নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবার আগে আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস বাটনে ক্লিক করলেই আপনাদের সহায়তা আমার কাছে পৌঁছে যাবে। নির্বাচন কমিশন 48 ঘন্টার বেশি সময় এই মহানগরে ছিলেন। 8ই মার্চ রাত 9টার কাছাকাছি তারা কলকাতায় আসেন, আর 10ই মার্চ বিকেলবেলা কমিশনের ফুল বেঞ্চ শহর ছাড়েন। এর মধ্যে দফায় দফায় বিভিন্ন মিটিং হয়েছে, বিভিন্ন এজেন্সির কর্তাদের সঙ্গে, রিজার্ভ ব্যাংকের সঙ্গে, সেন্ট্রাল ফোর্সের সঙ্গে, রাজ্যের জেলা শাসক, পুলিশ সুপার, তাদের সঙ্গে হয়েছে। এবং 10ই মার্চ কমিশনের ফুল বেঞ্চ রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজির সঙ্গে বৈঠক করে। সেখানে স্পষ্ট কতগুলো বার্তা কমিশন দিয়ে দিয়েছে। এক, যে কোনো অবস্থাতেই নবান্ন থেকে বা অন্য কোনো প্রশাসনিক স্তর থেকে নির্বাচনের কাজে যুক্ত সরকারি আধিকারিকদের যেন প্রভাবিত করার চেষ্টা না হয়। এসআইআর পর্ব চলাকালীন এই প্রভাবিত করার চেষ্টা হয়েছে। কমিশন বলছে প্রায় 1.5 লক্ষ নথি আপলোড হয়নি কেন? ইআরওরা করেননি, তার কারণ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল আপলোড না করতে নথিগুলো। স্বভাবতই এই 1.5 লক্ষের কাছাকাছি নাম এই লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় এসছে। 2, কমিশন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি কে বলেছেন যে এমন এমন নথি আপলোড করা হয়েছে যেটা কমিশনের উল্লিখিত নথি বা সুপ্রিম কোর্টের নির্দেশের পরে কমিশন যেগুলো সংযোজন করেছে তার সঙ্গে মিলছে না। যেমন ব্ল্যাঙ্ক কাগজ, খবরের কাগজের কাটিং, ইআই জেনারেটেড, একজনের ভোটার হিসাবে যিনি দাবি করছেন তার বাবার ফলস ভোটার কার্ড, কারণ এপিক নাম্বারটাও চাল, এরকম বুড়ি বুড়ি। কমিশন বলেছে এগুলো এমনি এমনি হয়নি, প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল এই সমস্ত নথি আপলোড করতে যাতে কারুর নাম বাদ না যায়। তাই স্পষ্টভাবে কমিশন জানিয়ে দিয়েছে যে এগুলো কিন্তু এবার বরদাস্ত করা হবে না। শুধু সতর্ক করা বা এফআইআর করা বা শোকজ করা এসব নয়, এমন পদক্ষেপ নেওয়া হবে যাতে চাকরি জীবনের বাকি দিনগুলো তাদেরকে দুঃস্বপ্নের মধ্যে কাটাতে হয়। স্পষ্ট। কারণ দেখুন, এই এসআইআর নিয়ে যে জটিলতা, এই জটিলতা তো হতো না যদি প্রথম থেকেই রাজ্য প্রশাসন একটা সহযোগিতার মানসিকতা নিয়ে চলতো। 1000 জন ডেটা এন্ট্রি অপারেটরকে কবে কমিশন চেয়েছিল নবান্নের কাছে? দেয়নি। তাহলে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি, স্পেলিং মিসম্যাচ, এগুলো অনেক কমে যেত। কিছু থাকতো, অনেক কমে যেত। এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি শুধু পশ্চিমবঙ্গ স্পেসিফিক নয়, কমিশন বলেছে যে 12টা রাজ্যে এসআইআর হচ্ছে সব জায়গাতেই হয়েছে। কিন্তু সব রাজ্যেই তাদের এসআইআর নিয়ে নীতিগত অবস্থানে কমিশনের সঙ্গে বিরোধ থাকতে পারে, সুপ্রিম কোর্টে তার শুনানি হচ্ছে, সেটা একটা জিনিস। কিন্তু মাঠ পর্যায়ে যেভাবে পশ্চিমবঙ্গের রাজ্য প্রশাসন পদে পদে কমিশনকে হেনস্থা করেছে, এসআইআর এর প্রক্রিয়াকে বাধা দিয়েছে, তার ফলেই এই পরিস্থিতির উদ্ভব হয়েছে। সেই জন্য এখন 60 লক্ষ মানুষের ভাগ্য ঝুলে রয়েছে। এবং এর জন্য দায়ী যে রাজ্য প্রশাসনের একটা অংশ, সেটা কমিশন কিন্তু মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিকে স্পষ্ট করে বলে দিয়েছেন। এই যে 9ই মার্চ কমিশন সমস্ত জেলা শাসক, তারা বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, তাদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করল। তারপরে মুখ্য সচিব প্রত্যেক জেলা শাসককে নবান্নে তলব করেছেন এবং তলব করে জানতে চেয়েছিলেন কি কি আলোচনা হলো কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে। কমিশন অত্যন্ত অসন্তুষ্ট, বলে
নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে ডিওদের আলোচনা হয়েছে, তারা দূর দূরান্তের জেলা থেকে এসছেন, সেই আলোচনার নির্যাস শোনার জন্য নবান্নের এত তৎপরতা কেন? এটা ভালোভাবে নেয়নি কমিশন। অর্থাৎ কমিশন মনে করছে যে এই ডিওদের উপর প্রভাব বিস্তারের চেষ্টা করবে নবান্ন, সেটা যাতে তারা না করে, বা যদি করে তার জন্য তাদের কনসিকুয়েন্স ফেস করতে হবে। এবার শুধু শো কজ, সাসপেন্ড ওসব নয়, চাকরি জীবনের বাকি দিনগুলো দুঃস্বপ্নের মধ্যে কাটাতে হবে, স্পষ্ট করে দিয়েছেন কমিশন, পরিষ্কার। তাহলে মুখ্য সচিবকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে ওদেরকে ডাকো, কি বললো কমিশন? তা মুখ্য সচিব মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করে ডেকেছিলেন, সব শুনেছেন, মুখ্যমন্ত্রীকে রিপোর্ট করেছেন, তারপরে মুখ্যমন্ত্রী তেলে বেগুনে চলে ওঠে। বারবার করে বলেছেন না, কমিশন তো ক্ষণিকের অতিথি, আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। এগুলো হচ্ছে যারা নির্বাচনের কাজে যুক্ত তাদের উপর চাপ সৃষ্টি করা, যাতে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে দ্বিধাবোধ করেন। তাদের মনে একটা ভয় থাকে, যদি আমি কমিশনের নির্দেশ মেনে কাজ করি, আইন মেনে কাজ করি, সংবিধান মেনে কাজ করি, তাহলে দিদিমণি রুষ্ট হবেন। পরে যদি তিনি আবার ক্ষমতায় আসেন, আমাদের কম্পালসারি ওয়েটিং এ পাঠাবেন কিংবা প্রত্যন্ত জায়গায় ট্রান্সফার করে দেবেন। এগুলো করেন দিদিমণি। তাই অনিচ্ছা সত্ত্বেও অনেকে চাপের মুখে পড়ে অনৈতিক কাজ করেছেন, সেটা স্পষ্ট, নইলে এই কাণ্ড ঘটতো না পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে। এবং মাইক্রো অবজারভাররা যাচাই করেছে, যাচাই করিতে এগুলো বেরিয়েছে, যে আপলোড করেছে নথি, তাতে কমিশন জানলে করে যে ব্ল্যাঙ্ক পেপার, খবরের কাগজের কাটিং, এটা নথি ইচ্ছাকৃত করা, মানে তালে গোলে সবার নাম যেন তালিকায় থাকে। শেষ মুহূর্তে এগুলো আপলোড করা হয়েছে, যখন সময়সীমা শেষ হয়ে যাচ্ছে নথি আপলোড করা। আইপ্যাকের পরামর্শেই এটা হয়েছিল। এরা ভেবেছিল এটা করলে পরে সময় থাকবে না, সবার নামটা তালিকায় চলে যাবে। দিদিমণি বারবার করে বলছেন একজনের নাম যেন কাটা না যায়, পারেননি। 63 লক্ষের বেশি ইতিমধ্যেই বাদ গেছে, আর লজিক্যাল ডিসক্রিপেন্সি থেকে যা আন্দাজ আরো 25 লক্ষ, প্রায় 85 থেকে 90 লক্ষ নাম বাদ যাচ্ছে। সহযোগিতা করেননি, অনুপ্রাণিত আমলাকুলকে ব্যবহার করে এসআইআর এর কাজে বিঘ্ন ঘটিয়েছেন। কমিশন সব জানে। এটা কিন্তু শেষবারের মতো হুঁশিয়ারি কাদের দিলেন? রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক কর্তাকে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন মুখ্য সচিব, রাজ্য পুলিশের মহানির্দেশককে, এবং কলকাতা পুলিশের কমিশনার বোধহয় ছিলেন। খুব তাৎপর্যপূর্ণ, কারণ কমিশন জানে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন তারা যদি সুষ্ঠুভাবে পরিচালনা করতে না পারেন, কমিশন জানে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন তারা যদি সুষ্ঠুভাবে পরিচালনা করতে না পারে, তাহলে তাদের গায়ে কালি লাগবে, তাদের সুনাম বলে কিছু অবশিষ্ট থাকবে না। তাই তারা বদ্ধপরিকর, অনেক কঠোর পদক্ষেপ কমিশন নিতে চলেছে। একটা তো নিয়েছে, যে সেন্ট্রাল ফোর্সের ডিপ্লয়, সেটা কিন্তু আর রাজ্য পুলিশের উপর থাকছে না। সেখানে একটা কমিটি তৈরি হবে, সেখানে পুলিশ পর্যবেক্ষক থাকবেন, ইনকামিস্ট্রো থাকবেন, এবং রাজ্য প্রশাসনের লোকজনও থাকবেন। ভোটারদের লাইন চেক করবে সেন্ট্রাল ফোর্স, এবং বুথের ভিতরেও থাকবে ক্যামেরা, বুথের ভিতর ক্যামেরা, বুথের বাইরে। ইভিএম এ প্রার্থীর রঙিন ছবি থাকবে। এবং যেটা কমিশনকে করতে হবে, বিভিন্ন জায়গায় অন্তত ভোটের 10-12 দিন আগে থেকে একেবারে গ্রামের মধ্যে ঢুকে সেন্ট্রাল ফোর্সকে টহল দিতে হবে। কি হয়, ভোটের আগের দিন বিরোধী দলের ভোটারদের পরিচয়পত্র কেড়ে নেওয়া হয়, যাতে তারা ভোট দিতে না পারেন। বহু জায়গায় হয়েছে, ছোটবাবুর কেন্দ্রে হয়েছে, 7 লাখই বেশি ভোটে জেতা ছোটবাবু। কমিশনের কাছে সব রিপোর্ট আছে। এগুলোকে নজর দিতে হবে, এবং একই সঙ্গে যে যে বুথে অস্বাভাবিকভাবে বেশি ভোট পড়েছে এবং শাসক দল প্রায় 100-র মধ্যে 95টা ভোট পেয়েছে, সেই বুথগুলোকে বিশেষভাবে নজর দিতে হবে। এবং গণনা কেন্দ্রে
নিরাপত্তা সুনিশ্চিত, কোনো অবস্থাতেই যেন গণনা কেন্দ্রের ভিতর থেকে বিরোধী দলের কাউন্টিং এজেন্টদের বার করে না দেওয়া হয়। দেখুন, পশ্চিমবঙ্গে 2011 সালের নির্বাচনেই কেন্দ্রীয় বাহিনী করেছিল, কারণ নির্বাচন কমিশন ভোটটা করাতে চেয়েছিল। কি ফলাফল হয়েছিল আমরা জানি। এবারেও কমিশনকে তার দ্বিগুণ ব্যবস্থা নিতে হবে। ভোট যদি নির্ধারিত সময় হয়, ঠিকভাবে যদি কমিশন ব্যবস্থা নেয়, তাহলে দেখবেন উৎসবের মেজাজে পশ্চিমবঙ্গের মানুষ ভোট দিতে পারবে। ভোটারদের মনে কমিশন সেই আস্থাটা ফিরিয়ে আনতে হবে। নির্ভয়ে ভোট দিন, কেউ আপনার চুল ছিঁড়তে পারবে না। এবং ভোট মিটে গেলেই সেন্ট্রাল ফোর্সকে উইথড্র করা চলবে না, স্টেশন করে রাখতে হবে অন্তত 3 মাস। এই সবকিছুর জন্যই RN রবির এখানে আসা। কিন্তু স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব, ডিজিকে কমিশন কার্যত চেতাবনী দিয়েছে যে তারা এতদিন ধরে যা কাণ্ড কারখানা করেছেন, যেভাবে দিদিমণির কথায় নির্বাচনের সঙ্গে যুক্ত সরকারি কর্মী আধিকারিকদের উপর চাপ সৃষ্টি করেছেন, সেটা তারা জানেন। সেই জন্যই এত জটিলতা। এই কাজ থেকে তারা যেন বিরত থাকেন, স্পষ্ট বলে দিয়েছে কমিশন। কারণ এনাফ ইজ এনাফ, আর কিন্তু বরদাস্ত করা হবে না। বার্তাটা স্পষ্ট, দর্তহীন। কিন্তু পশ্চিমবঙ্গের অনুপ্রাণিত প্রশাসন কমিশনের বার্তাকে কতটা গুরুত্ব দিয়ে দেখবে তা নিয়ে সন্দেহ আছে। যদি না দেখে, দে হ্যাভ টু ফেস দ্য কনসিকুয়েন্সেস। এই দেয়াল লিখনটা কিন্তু এখন স্পষ্ট। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.